পৃথিবীর অধিকাংশ দেশে যখন প্রতিদিন জনসংখ্যা বাড়ছে তখন উল্টো চিত্র চীনে। তাও শুধু এক বছর নয়, টানা ৩ বছর ধরে চীনের জনসংখ্যা কমতে শুরু করেছে। শত বছর ধরে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের তকমা নিয়ে থাকা দেশটি এরই মধ্যে দ্বিতীয় অবস্থানে নেমে গেছে। ভারত ২০২৩ সালে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যায়। শুক্রবার চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো জনসংখ্যা হ্রাস পেয়েছে চীনে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, গত এক বছরে চীনের জনসংখ্যা প্রায় ১৪ লাখ কমেছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। তথ্য বলছে, চীনের মূল ভূখণ্ডের জনসংখ্যা ২০২৩ সালে ১৪১ কোটি থেকে কমে গত বছর ১৪০ কোটি ৮০ লাখে দাঁড়িয়েছে। এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে আগামী বছরগুলোতে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশে এই প্রবণতা অব্যাহত থাকবে এবং দ্রুত হারে জনসংখ্যা কমবে। পাশাপাশি দেশটিতে কর্মক্ষম মানুষের ঘাটতিও বাড়ছে। চীনে ১৯৮০-র দশক থেকেই ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে। তবে ২০২২ সালে প্রথমবারের মতো মৃত্যু হার জন্মহারকে ছাড়িয়ে যায়। এর আগে ১৯৬১ সালে গ্রেট লিপ ফরওয়ার্ড কর্মসূচির কারণে সৃষ্ট দুর্ভিক্ষে ২ কোটি মানুষের মৃত্যুর সময় এই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল। জন্মহার বাড়াতে বেইজিং এক সন্তান নীতি বাতিল করার মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বেশি বেশি বাচ্চা নিতে উৎসাহিত করা হচ্ছে, সেই সাথে বিবাহ বিচ্ছেদ ও গর্ভপাতের প্রক্রিয়া কঠোর করা হয়েছে। পাশাপাশি শিশু লালন পালনের ব্যয় মেটাতে দম্পতিদের ভর্তুকি দেওয়া হচ্ছে। তবুও বাড়ছে না জনসংখ্যা, বিপরীতে দিন দিন বাড়ছে বৃদ্ধদের সংখ্যা। ধারণা করা হচ্ছে, চীন যদি জনসংখ্যা হ্রাসের এই প্রবণতা রোধ করতে না পারে তাহলে অদূর ভবিষ্যতে দেশটিতে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে। এমনকি পরিসংখ্যান মতে জনসংখ্যা হ্রাসের বর্তমান হার অব্যাহত থাকলে আগামী ১০০০ বছর পর শূন্য হয়ে যাবে চীনের জনসংখ্যা। অমিত হাসান রবিন, কালবেলা।